তোমাদের সকলকে ইতিহাস এ টু জেড প্লাস জিকেতে স্বাগত। ইতিহাসের বিগত বছরের প্রশ্ন উত্তরের যে প্র্যাকটিস সিরিজ আমরা শুরু করেছি, আজ তার ক্লাস নাম্বার 4। প্রতিটি প্রশ্নই বিভিন্ন চাকরি পরীক্ষাতে এক বা একাধিকবার এসেছে, তাই একটু স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের পর্বের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। এই প্রশ্নটি SLST 9-10 2016 সালে এসেছিল। প্রশ্ন 1, যে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল অপশান এ লোথালে, অপশান বি কালীবঙ্গানে, অপশান সি বানওয়ালিতে, নাকি অপশান ডি রোপারে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? যে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ লোথালে। ঠিক আছে, লোথালে পোতাশ্রয় ছাড়াও ধানের তুষ, যুগ্ম কবর, পুঁথির মালা তৈরির দোকান ইত্যাদি আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 2, এটিও SLST 9-10 2016 সালে এসেছিল। প্রশ্ন 2, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি জন মার্শাল, অপশান সি আর্নাস্ট ম্যাকি, নাকি অপশান ডি দয়ারাম সাহানি। তাহলে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন, আর হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে আবিষ্কার করেছিলেন? 1922 সালে, এবং দয়ারাম সাহানি 1921 সালে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3, ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হলো, এটি SLST 9-10 2016 সালে এসেছে। ঠিক আছে, তাহলে ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিল? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি আজীবিক ধর্ম, নাকি অপশান ডি শৈব ধর্ম। তাহলে সঠিক উত্তর কোনটি হচ্ছে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি জৈন ধর্ম। ঠিক আছে, তাহলে জৈন ধর্মে সেই ত্রিরত্ন কি কি মনে রাখবে? সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ। ঠিক আছে, এছাড়াও বৌদ্ধ ধর্মেও কিন্তু ত্রিরত্ন ছিল, যেমন বুদ্ধ ধর্ম এবং সংঘ, এটিকে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা হয়। তবে এক্ষেত্রে ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত প্রশ্ন আসলে তোমরা জৈন ধর্মই সঠিক উত্তর করবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড প্লাস জিকেতে যুক্ত হয়নি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ সেখানে প্রতিদিন ইতিহাসের টপিক ওয়াইজ MCQ পোস্ট করা হয় এবং স্ট্যাটিক জিকে বা জিকেও টপিক ওয়াইজ পোস্ট করা হয়ে থাকে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। প্রশ্ন 4, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? অপশান এ 1 অক্টোবর 1939 সালে, 10 আগস্ট 1940 সালে, 11 মে 1941 সালে, নাকি 1 সেপ্টেম্বর 1942 সালে। তাহলে সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটি WBCS 2009 সালে এসেছে। ঠিক আছে, তাহলে বলো সঠিক উত্তর কোনটি হবে, যে কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 5, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি WBCS 2009 সালে এসেছে। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1876 সালে, অপশান বি 1884 সালে, অপশান সি 1887 সালে, নাকি অপশান ডি 1890 সালে। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 1876 সালে। ঠিক আছে, 1876 সালে সঠিক উত্তর। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্ন 6, স্বরাজ্য দলের একজন নেতার নাম কি? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি আনন্দমোহন বসু, নাকি অপশান ডি গোপালকৃষ্ণ গোখলে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1923 সালের 1 জানুয়ারিতে এই স্বরাজ্য দল বা স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 7, এটি WBCS 2009 সালে এসেছে। যে গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশান এ আমেরিকা 1913 সালে,
অপশান বি ইংল্যান্ডে 1917 সালে, অপশান সি ডেনমার্কে 1921 সালে, নাকি অপশান ডি স্কটল্যান্ডে 1925 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ আমেরিকা 1913 সালে। ঠিক আছে, আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই গদর পার্টির সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ বা প্রধান নেতা কারা হলেন? লালা হরদয়াল, সোহান সিং ভাকনা, কর্তা সিং, রাসবিহারী বসু প্রমুখ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? অপশান এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876, অপশান বি 1858 সালের আইন, অপশান সি কাউন্সিল অ্যাক্ট 1861, নাকি অপশান ডি 1872 সালের আইন। তাহলে সঠিক উত্তর এখানে কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 সালে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 9, কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? অপশান এ বাবর, অপশান বি শেরশাহ, অপশান সি আকবর, নাকি অপশান ডি শাহজাহান। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি শেরশাহ। ঠিক আছে, তোমরা জানো যে শেরশাহের সময়ে কৃষি ও রাজস্ব সংক্রান্ত একটি সিস্টেম হচ্ছে কবলিয়ত ও পাট্টা। কবলিয়ত বিষয়টি কী ছিল? যে এখানে কৃষকরা যে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব সরকারকে দেবে তার একটি অঙ্গীকারপত্র হচ্ছে কবলিয়ত, এবং পাট্টা কী ছিল? ওই যে রাজস্ব কৃষকরা দেবে তার বিনিময়ে কৃষকরা যেসব সুযোগ সুবিধা পাবে তার যে একটি দলিল বা পত্র সেটি হচ্ছে পাট্টা। আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 10, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করা হয়েছিল? অপশান এ জ্ঞানদাস, অপশান বি গোবিন্দ দাস, অপশান সি মালাধর বসু, নাকি অপশান ডি চণ্ডীদাস। তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি মালাধর বসু। ঠিক আছে, গুণরাজ খান তোমরা জানো যে তার যে বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণ বিজয় তিনি রচনা করেছিলেন, এবং তার জন্য তিনি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন। এই প্রশ্নটিও ডাব্লিউবিসি 2009 সালে এসেছে। তাহলে আজকের পর্বে এই ছিল 10টি বিগত বছরের প্রশ্ন উত্তর। পরবর্তী হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে কুইজে অংশগ্রহণ করার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।